আপনি কি কখনো এমন একটা রাত পার করেছেন যখন মনে হয়েছে সব শেষ, কোনো পথ নেই, আলো নেই, শুধু অন্ধকার? আজ আমি আপনাকে শোনাতে যাচ্ছি একজন যুবকের কাহিনী, একজন মানুষ যে জীবনের সব আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু শেষে সে খুঁজে পেয়েছিল এমন এক সত্য যা তার জীবনকেই পাল্টে দিয়েছিল চিরতরে। সে ছিল সাধারণ একজন যুবক, স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, কিন্তু পৃথিবীর ধাক্কায় একে একে সব ভেঙে যায়। ব্যবসায় ক্ষতি, পড়াশোনায় ব্যর্থতা, সম্পর্কের ভাঙন, যেন জীবন তাকে ঠেলে দিয়েছে হতাশার গভীর খাদে। তার চোখে শুধু অন্ধকার। রাতের পর রাত সে ছটপট করে ঘুমাতে পারত না। প্রতিদিন নিজেকে প্রশ্ন করত, কেন আমি, কেন আমার সাথেই এমন হচ্ছে? একদিন সে শহরের এক নির্জন রাস্তায় হাঁটছিল। বুকে জমা দুঃখগুলো তাকে একেবারে পিষে ফেলছিল। হঠাৎ সে থেমে গেল। মনে হলো আর নয়, জীবন শেষ করে দিলেই হয়। সব যন্ত্রণা, সব দুঃখ একসাথে শেষ হয়ে যাবে। সে দাঁড়িয়ে রইল একটি উঁচু ভবনের পাশে, শূন্য চোখে তাকিয়ে রইল উপরের তলায়। মনে হচ্ছিল এক লাফ দিলেই সব শেষ। কিন্তু ঠিক তখনই কোথা থেকে যেন ভেসে এলো এক শব্দ। কোনো মানুষ ছিল না আশেপাশে, তবু সে স্পষ্ট শুনল কানে, হে আমার বান্দা, হতাশ হয় না। আল্লাহর রহমত থেকে কেউ হতাশ হয় না, শুধু কাফেররাই হতাশ হয়। সে হতবম্ব হয়ে গেল। এটা কি তার কল্পনা, নাকি সত্যিই কেউ বলছে? চারপাশে তাকালো, কেউ নেই। কিন্তু সেই আয়াতের সুর যেন তার বুকের গভীরে আঘাত করল। এটা ছিল আল কুরআনের আয়াত, সূরা ইউসুফের ৮৭ নম্বর আয়াত। সেই এক মুহূর্তে তার ভেতরে কিছু ভেঙে গেল। তার চোখে পানি চলে এলো। সে ভাবল যে আমি আল্লাহকে ভুলে গেছি, কিন্তু আল্লাহ তো আমাকে ভোলেননি। সে মনে করতে লাগল, নবী ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় সন্তান হারিয়েও হতাশ হননি। ইউনুস আলাইহিসসালাম অন্ধকার মাছের পেটে থেকেও বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। তাহলে আমি কেন হতাশ হব? আমার দুঃখ যতই বড় হোক, আল্লাহর দয়া তো আরও বড়। সে ভবন থেকে নামল। তার পা কাঁপছিল, বুক ধুকপুক করছিল, কিন্তু মনে হচ্ছিল আজ যেন নতুন এক জীবন শুরু হলো। সেই রাতেই সে প্রথমবার সেজদায় লুটিয়ে পড়ল। চোখের পানি ভিজিয়ে দিল তার জায়নামাজ। সে শুধু বলল, হে আল্লাহ, আমি আর পারি না, তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। সেই কান্নার মধ্যেই সে এক অদ্ভুত শান্তি অনুভব করল, যা সে কোনোদিন পায়নি। ধীরে ধীরে তার জীবন পাল্টাতে শুরু করল। আগে যেখানে অন্ধকার দেখত, এখন সেখানে আলোর ঝলক দেখতে লাগল। যেখানে ব্যর্থতা দেখত, এখন সে দেখে শিক্ষা। যেখানে হতাশা ছিল, এখন তার জায়গায় এসেছে আশা। বন্ধু, আপনি যেখানেই থাকেন, যত সমস্যাই থাকেন, একটা জিনিস মনে রাখবেন, হতাশা শয়তানের অস্ত্র। শয়তান আপনাকে বলে তুমি শেষ, কিন্তু আল্লাহ বলেন, আমার রহমত থেকে হতাশ হয় না। আপনি যতই ব্যর্থ হন না কেন, আপনি যতই দুঃখে ভেঙে পড়েন না কেন, একবার ফিরে দাঁড়ান নামাজের জায়নামাজে, একবার ডেকে বলেন, হে আল্লাহ, আমি তোমার বান্দা। তাহলেই দেখবেন অন্ধকার কেটে আলো আসবে। এই গল্প যদি আপনার মনে একটুখানি আলো জ্বালিয়ে দেয়, তাহলে আরেকজনের জন্য সেটা শেয়ার করেন, লাইক করেন, কমেন্টে লিখে জানান আপনি কখনো হতাশার মুহূর্তে আল্লাহর সাহায্য অনুভব করেছেন কিনা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও এমন অনেক শিক্ষণীয় গল্প আপনার জন্য অপেক্ষা করেন।